ফ্যাসিস্ট সরকার যখন এই সোনার বাংলাদেশ থেকে পালাতন করতে বাধ্য হয় 5ই আগস্ট, তার আগের অবস্থানটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তার আগের অবস্থানটা ছিল এভাবে যে বাংলাদেশটাকে যেভাবে হোক না কেন তার দুর্নীতি এবং অপব্যবহার এবং তার কিছু বাহিনীগুলো আছে, ওই বাহিনীদের মাধ্যমে চেয়েছিলেন যে তারা অন্যায় করে সারা জীবন থাকবে। আসলে আমরা একটু কথা বলি, 5ই আগস্টে তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার তিনি তার সকল বাহিনীদের সাথে কথাবার্তা বলেছেন এবং আমরা গোপন সূত্রে এই জিনিসটাও জানি, কেননা আমরা লক্ষ্য করলে দেখতে পেরেছি যে যেদিন এই মানুষটা বিদায় হয় ওই দিনও বেলে উনি আপনার বিশেষ করে ফজরের সালাত আদায় করেছে, জিকির আজকার করেছে এবং আমরা জানি উনি অত্যন্ত একজন আবেদ সালেহ নেককার একজন বান্দা এবং বান্দি, যার ইবাদত এমন চমৎকার ইবাদত যা কখনো ভোলা যায় না। ওনার ফজরের নামাজটি শুরু হয় ঘুম ভাঙার পর থেকে এবং তার যে অনুসরণ করে সেও তো কোনো দিক দিয়ে কম নাই। সালমান আমরা জানি যে আপনার তাকে কি বলা হয় যে আপনার নারায়ণগঞ্জের এমবি শামীম উসমান তিনি 80 রাকাত নামাজ পড়া হয়, তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহ। এত চমৎকার নামাজগুলো পড়ে এবং তাকে যাকে অনুসরণ করে সেই মানুষটাও যেদিন বিদায় হয়ে যাবেন এই বিদায় হওয়ার আগে এবং এই দিনও তিনি ফজরের সালাত আদায় করেছেন, জিকির আজকার করেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, সুবহানাল্লাহ। কতটা নেককার বান্দি হতে পারে একবার ভেবে দেখেন, আপনি যাকে আপনি অনুসরণ করেছেন সেই মানুষটা ফজরের নামাজের পর থেকে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ফজরের নামাজ করার পরে সেই মানুষটাকে পার্সোনালভাবে কি খাবেন এবং তিনি ওই দিন সকালবেলা যত আমলা কামলাগুলো আছে এবং সরকারি যারা চাকরিজীবী আছে, বিভিন্ন আপনার বাহিনীতে যারা আপনার চাকরিজীবী আছে তাদেরকেও ডাক দিয়েছেন, ইনভাইট করেছেন কিভাবে তিনি টিকে থাকতে পারে এই জিনিসটা নিয়ে কথা বলার জন্য। তো তার খাবারের বায়োডাটার কি হবে না হবে সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করা হয়েছে, কি খাবেন উনি চমৎকারভাবে আমরা যা লক্ষ্য করে দেখতে পেয়েছি 5ই আগস্ট আমাদের প্রাণপ্রিয় তাওহিদি জনতা আমরা দেখতে পেরেছি তার বাড়ির মধ্যে কি চমৎকার খাবারগুলো খেয়েছেন। অনেকে গরুর মাংস খেয়েছেন, অনেকে হাঁসির মাংস খেয়েছেন, আবার অনেকে আমরা দেখতে পারি ভুনা খিচুড়িও খেয়েছেন, বিভিন্ন ধরনের খাবারগুলো খেয়েছে এবং আমরা আরো লক্ষ্য করলে দেখতে পেরেছি চমৎকারভাবে আমাদের তাওহিদি জনতা দুপুরের একটি খাবার খেয়েছেন যার তুলনা নেই। শুধু তাই নয়, আসুন ওই দিন তিনি সকাল থেকে কি করছেন সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করি। তো খাবারের বাইরেটা যখন হয়ে গেল, খাবার রান্না করা হয়ে গেল, আর ওই দিক দিয়ে সকাল যখন 10টা গনিয়ে আসেন তখন 4 বাহিনীর লোকদের সাথে উনি একটি মিটিংয়ের আয়োজন করেছেন। মিটিং করলেন, সবাইকে বললেন যে ভাবি হোক না কেন আমাকে ক্ষমতায় রাখতে হবে। পুলিশদের প্রতি বিশেষ করে উনি সাপোর্ট দিয়েছেন এবং তাদের প্রশংসা করেছেন। কেন করবেন না পুলিশরা? সকাল 10টা বাজার হওয়ার আগেই আমাদের প্রাণপ্রিয় অনেক ভাইদেরকে প্রায় 100 জনের মতন মানুষকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কি ছিল একজন মানুষের অন্যায়, কি ছিল অপরাধ? মানুষের অন্যায় ছিল না, অপরাধও ছিল না, মানুষটা অন্যায় অপরাধ ছাড়াই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হয়েছে আপনার বুলেটের আঘাতে। একটাবার লক্ষ্য করে দেখেন কি ছিল আমাদের অন্যায়টা। তো সকালবেলা 3 বাহিনীর লোক এবং 4 বাহিনীর লোকদের সাথে কথা বলার পরে বলতেছেন যে অবস্থা বেশি ভালো নাই, আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, আপনি তাড়াতাড়ি পদত্যাগ করেন, হয়তো বা আপনি দেশ থেকে পলাতন করেন। এই অবস্থা নিয়ে একটা পরামর্শ করলেন এবং সেনাবাহিনীকে বলা হলো যে যেভাবে হোক আমাকে রাখতে হবে। কিন্তু একটাবার লক্ষ্য করে দেখেন ওই দিক দিয়েতে আমাদের আপনার শাপলা চত্বর এবং ওই দিক দিয়ে আমাদের মতিঝিল, আবার ওই দিক দিয়ে আমাদের শহীদ মিনারের কাছে তাওহিদি জনতা ভিড় করতে লাগলেন। যখন ভিড় করতে লাগলেন আস্তে আস্তে আমাদের ওই দিক দিয়ে টঙ্গী উত্তরা দিয়ে আমাদের মানুষগুলো আসতে লাগলেন এবং যিনি যে জায়গার আমাদের বাসভবনে আছেন ওই বাসভবনের উদ্দেশ্যে সবাই রওনা হয়ে গেলেন। সেনাবাহিনী প্রধান তাকে 35টা মিনিট সময় দেওয়া হলো। এই 35 মিনিটের ভিতরে আপনি যে কোনো কাজকর্ম করেন না কেন আপনি করতে হবে, আপনি হোক পদত্যাগ নাহলে পালাতন, যে কোনো একটা কাজ করতে হবে। তো ওনাকে বোঝানো হলো, বুঝতে চায় না। আর বুঝবে কিভাবে? 15-16 বছরে তো অনেক মজা নিয়েছেন মানুষের সাথে, উনি বুঝতে চান না। তারপরে ওনার সন্তান যখন বুঝালেন, ওনার মেয়ে এবং ওনার বোনরা যেভাবে বুঝালেন পরে বললেন যে ঠিক আছে আমি পদত্যাগ করব। তখন তিনি পদত্যাগ করে এই সোনার বাংলাদেশ থেকে পালান। এর ভিতরে দিয়ে আমাদের তাওহিদি জনতা সবাই ওনার বাসভবনের উদ্দেশ্যে রওনা হলেন এবং আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি যে জায়গার মধ্যে ছিল না কেন ওনার বাসভবনের আগে মোটামুটি প্রায় সব জায়গার মধ্যে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, যত ধরনের আপনি ফোর্স বলেন সবাই মূলত ওই সময় উপস্থিত ছিলেন। বাট উপস্থিত ছিলেন থাকলে কি হবে?
শেষ রক্ষা তো থাকবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা অন্যায় অপরাধ করে জুলুম অত্যাচারের সাথে লিপ্ত থাকে তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে শাস্তি দিব এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। তো দুনিয়ার শাস্তি হচ্ছে কি? আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করব, আখিরাতেও তাদেরকে লাঞ্ছিত করব। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি নমরুদকে অনুসরণ করলে কি হয়েছে, ফেরাউনকে অনুসরণ করলে কি হয়েছে, আবু জাহেলকে অনুসরণ করলে কি হয়েছে। আমাদের আলেম সমাজ তার তুলনা করেছেন নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা সাহেবের সাথে তুলনা করা হয়েছে। তো আমরা আমাদের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট সরকার আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি এত সুন্দর একটা ক্ষমতা ছিলেন, মাত্র 35 মিনিটের ভিতরে তিনি এই সোনার বাংলাদেশ ত্যাগ করে একবারে বিদায় হয়ে যান। আমরা দোয়া করি, আমরা বুঝা শুনে আমল করি, যেন আমরা এই সোনার বাংলাদেশ যেন আর এমন না হয়, আর একটা মায়ের কুল যেন না খালি হয়। আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি ফ্যাসিস্ট সরকার পালাতন করেছে, বাট কিছু সংখ্যক মানুষরা এখনো এমন হয়ে আছে ভাই, মানুষের উপরে জুলুম অত্যাচারের সাথে লিপ্ত আছে। আসুন না, আমরা যারা এখন জুলুম করছি, অন্যায় করছি, অপরাধ করছি, ফিরে আসি, তওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝে শুনে আমল করা এবং সোনার বাংলাদেশ পরিচালনা করা তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।